এখন রায়ে যেটা হয়েছে, প্রথম অংশ হলো যে এই কর্মরত প্রাথমিক শিক্ষক, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন, অর্থাৎ দেয়ার নেমস উইল বি নোটিফাইড ইন দি গেজেট আজকে থেকে। এখন যেহেতু টোটাল শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের খালি পদ হলো 32,000, যেটা আগের একটা কেসে আপনাদের বলেছি, আর কর্মরত আছে 30,000। আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর, তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি, যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। কারণ ল ডিক্লেয়ার্ড বাই দ্য অ্যাপেলেট ডিভিশন ইজ বাইন্ডিং আপন অল। এই সিচুয়েশনে আমরা আশা করতে পারি যে যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে, সেহেতু কর্মরত 30,000 শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি 2014 সালের 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। আর ওই যে আজকে আমরা দরখাস্ত দিয়েছি, টাইম স্কেল আর সিলেকশন রেটটা যতক্ষণ আবার নতুনভাবে রিইন্ট্রোডিউস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লেম করব না, এটা আমরা অ্যাপিলেট ডিভিশন আন্ডারটেকিং দিয়েছি। আমি শিক্ষকদের যে আহ্বানটা জানাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো আমাদের কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা পলিটিক্যাল লোকও না, কিন্তু যেহেতু উই আর দি সানস অফ দি সয়েল, আমরা শিক্ষকদের কেন অনুরোধটা করেছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আপনারা জানেন যে অনেকে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেন, অনেকে পোলিং অফিসার হিসেবে কাজ করেন। তো এই যে নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আজকে বাংলাদেশে এত রক্ত গেল, এত মানুষ শহীদ হলো, এত লোক আহত হলো, ওনাদের কাছে আমরা এই মানবিক আবেদনটা করলাম যে বাকি জীবন আজকে যে আপনাদের স্ট্যাটাসটা পেলেন, এই মামলাটা যে শুনানি করতে পারলেন, সরকার যে আপনাদের সাহায্য করলো, কোর্ট যে ন্যায় বিচার করলো, এই জন্য আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। সেই দায়বদ্ধতাটা হচ্ছে যে আপনারা কোনো ইনস্টিটিউশন ধ্বংসে, কোনো প্রশ্নবোধক নির্বাচনে অতীতের ন্যায় কোনো ভূমিকা পালন করবেন না।